কি ব্যাপার, সেজে গুজে কোথায় যাওয়া হবে বলো তো? তুমি জানো না কোথায় যাচ্ছি? সে তো জানি, তুমি একটু বলে দাও। আজকে আমরা যাবো আকাশদার বাড়িতে, তাই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এলাম। আমাদের বাতকুড়ার মিষ্টি খুব ভালো। তারপর আমরা স্টেশনে চলে আসলাম, ট্রেনের ওয়েট করতে লাগলাম। ট্রেনটা খুব ছিল লেট, এর জন্য আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম। অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম, ফুলিয়া স্টেশনে। আমরা এখন রওনা দেবো আকাশদার বাড়ি যাওয়ার জন্য। অনেক কষ্টের পর কিন্তু আমরা ফুলিয়া পৌঁছে গেছি। আর ফুলিয়া গিয়ে সবার সাথে দেখা হয়েছে। সবার কিন্তু আকাশদার ফ্যান ফলোয়ার্স খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর সবাই দেখো একটুখানি মডেলিং শো করে নিচ্ছে, কারণ চার সুন্দরী চার পরি বলে কথা। একটু মডেলিং শো যদি না দিই, একটু স্টাইল না দিই হবে। যেহেতু দুপুর হয়ে গেছিলো তো ফুলের দোকান পাওয়া যাচ্ছিল না। স্টেশনের পাশে আশেপাশে কোনো দোকানই ছিল না, একটা দোকানই খোলা ছিল। আর খুব রোদ্দুর, খুব গরম, সেজন্য ফুলগুলোও শুকিয়ে গেছে। কিন্তু কি করব, আর তো দোকান নেই। নিরুপায় হয়ে চারজনা একটু আলোচনা করলাম এই ফুলটা নেওয়া যাবে কিনা। তারপরে দামটাও বেশি বলছে যেহেতু, তারপরে আমিও অনেক চেষ্টা করলাম দাম কমানো, কিন্তু কমালো না কিছুতে। তারপরে বেরিয়ে আমরা আকাশদার বাড়িতে এসে দেখো শান্তিপুরে অজয়দার সাথে দেখা হয়ে গেলো। তো আমরা কথা বললাম, দেখা হয়ে সবার সাথে খুবই ভালো লাগলো। এইবারটা হচ্ছে আকাশদার সাথে দেখা করব। দেখো আকাশদার এখানে কত ভিড় জমে গিয়েছে। প্রথমেই আমি ফুল দিয়ে নিলাম, যেহেতু অনেক কষ্ট করে অনেক রোদের মধ্যে দোকান খুঁজে পাচ্ছিলাম না, ফুলটা পেলাম। ফুলটা দেওয়ার পরে দেখো এরপর একটুখানি আমার শাড়িটারও ঠিক করে তো হাসাহাসি করছিলাম, সবাই মিলে মজা করছিলাম। কত সুন্দর একটা মুহূর্ত, বলে বোঝানো যাবে না এত সুন্দর মুহূর্ত। সত্যি খুব ভালো লাগছে গিয়ে, আমার সত্যি ভালো লাগছে গিয়ে। অনেকটা কষ্ট হয়েছে। তারপরে দেখো ফুলিয়ার বাদলদার সাথে দেখা হয়ে গিয়েছে, তারপর একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর, খুব ভালো দাদা ভাই। আর সবার সাথে পরিচয় হয়ে তো আরও ভালো লাগছে। আমি তো খুব বকবক বকবক করছিলাম, তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে আমি কত বকবক করছি। বকবক করতে করতে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম দাদা ভাইয়ের সাথে, তা তুলতে পারলাম না, তাই ভিডিও করলাম। কত ধাক্কা ধাক্কি খাচ্ছি, কত ধাক্কা খেয়েছি। তারপরে চলে আসলাম আকাশদার কেক কাটার মুহূর্তে, কিন্তু কেক কাটবে কি, সবাই ছবি তুলতে ব্যস্ত। তারপরে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমরা কেক কাটার মুহূর্ত অবধি থাকতে পারলাম না। তো ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লেগেছে আমাদের ভিডিওটা। টাটা।